السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها، الله خبير بما تعملون. وجاء في حديث عن هني مولى عثمان رضي الله عنه قال: كان عثمان رضي الله عنه إذا وقف على قبر بقى حتى يبل لحيته، فقيل له: تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا؟ فقال: إن رسول الله صلى الله عليه وسلم قال: القبر أول منازل الآخرة، فإن نجا منه فما بعده أيسر منه، وإن لم ينج منه فما بعده أشد منه. قال: وقال رسول الله صلى الله عليه وسلم: والله ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন: মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে, মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এই মাটিতেই, জমিনেই তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাব, এবং এই জমিন থেকেই তোমাদেরকে পুনরায় বের করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, ফিরিয়ে নিয়ে যাবেন মাটিতে, আবার মাটি থেকে আমাদেরকে কিয়ামতের দিন বের করবেন। সুতরাং এই দুনিয়ার জীবন নিয়ে বড়াই করার কিছুই নেই। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই জীবন যে কারো ক্ষেত্রে দ্রুত শেষ হয়ে যেতে পারে, আবার কারো ক্ষেত্রে জীবনটা একটু দেরিতেও শেষ হতে পারে, আমরা কেউ বলতে পারি না। সুতরাং চিরস্থায়ী জীবন আখিরাতের জন্য আমাদেরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতগুলোকে আমাদেরকে স্মরণ করতে হবে, যে আয়াতগুলো সূরা আল মুনাফিকুনের 9 এবং 11 নম্বর 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ঈমানদারদের উদ্দেশ্য করে। যেহেতু আমরা এই দুনিয়াতে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নই, আমাদেরকে বিচার দিবসের জন্য এই মাটি থেকে আবার উঠানো হবে, বের করা হবে। এরপরে চিরস্থায়ী জীবন হয় জান্নাত, আর না হয় জাহান্নাম। সুতরাং আমরা ইমানদার হিসেবে আল্লাহর ইবাদত করব, তার আনুগত্য করব, তার নির্দেশ মেনে চলবো, আর নিষেধগুলো বর্জন করব। এটি আমাদের করণীয়, এটি আমাদেরকে করতে হবে। কারণ ইমানদারদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে তোমাদের সম্পদগুলো এবং তোমাদের সন্তানরা আল্লাহকে স্মরণ করে
আল্লাহকে স্মরণ করা থেকে যেন উদাসীন না করে, অন্য মনস্ক না বানিয়ে দেয়। ওমাইয়া ফালদা আলিকা, যারা এরূপ করবে, যে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিদেরকে নিয়ে আল্লাহর জিকির থেকে উদাসীন হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করবে না, ভুলে যাবে আল্লাহকে স্মরণ করা করা থেকে, তারাই ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আর তোমরা খরচা করো, দান করো তোমাদেরকে যেসব রিজিক দেওয়া হয়েছে সেগুলো থেকে। সেই সময় আসার পূর্বেই, যে তোমাদের কারো নিকটে মৃত্যুর সময় আসার পূর্বেই, যখন মৃত্যুর সময় এসে যাবে তখন হয়তোবা সে বলবে, হে আমার রব, আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত সুযোগ দিন, যাতে করে আমি সাদাকা করি, দান খয়রাত করি এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় এসে গেলে আমাদেরকে আরো সুযোগ দিবেন, কিছুকাল মৃত্যুটাকে পিছিয়ে দিবেন, এই সুযোগ আমরা লাভ করব না। সুতরাং এই দুনিয়ার জীবনকে আখেরাতের পাথেয় হিসাবে আমাদেরকে বুঝতে হবে, এবং আখেরাতে যাতে আমরা সুখের জীবন লাভ করতে পারি জান্নাত লাভের মাধ্যমে, এর জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে আল্লাহর নির্দেশ মেনে চলার মাধ্যমে এবং নিষেধগুলোকে বর্জন করার মাধ্যমে। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের জীবন চারটি, প্রত্যেকটা নাফসের জীবন হচ্ছে চারটি, বাড়ি হচ্ছে চারটি। একটি বাড়ি হচ্ছে মায়ের পেটের মধ্যে, যেখানে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদের মাঝে রূহ প্রদান করা হয়েছে, আত্মা দেওয়া হয়েছে। 9 থেকে 10 মাসের এটি আমাদের জন্য বাড়ি ছিল। এরপরে আমরা দুনিয়ার জীবনে এসেছি। এই দুনিয়ার জীবনটা সৎ কাজ আর অসৎ কাজের জন্য। কেউ হয়তো বা সৎ কাজ করে তার দুনিয়ার জীবনকে আখেরাতের জন্য প্রস্তুত করছে, আর কেউ হয়তো বা পাপের কাজ করে আখেরাতের জীবনকে নষ্ট করছে। তবে আমরা মুমিন হিসেবে সাধ্য মাফিক আমরা চেষ্টা করছি সৎ কাজ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার এই দুনিয়ার জীবনে। এরপরেও আমাদের থেকে কোনো প্রকার গুনাহ খাতা হচ্ছে না, ভুল ভ্রান্তি হচ্ছে না, এ কথা আমরা বলতে পারবো না। ভুল ভ্রান্তি, গুনাহ আমাদের থেকে ঘটছে, ছোট হোক বড় হোক, বিভিন্ন ভাবে আমরা গুনাহের সাথে জড়িত হচ্ছি। তবে চেষ্টা চেষ্টা চালাতে হবে এই গুনাহগুলো থেকে নিজেদেরকে মুক্ত রেখে সৎ কাজ বেশি বেশি করে করার, নেকির কাজ বেশি বেশি করে করার। আবার কখনো যদি আমরা এই দুনিয়ার জীবনে, এই দুনিয়ার বাড়িতে অসৎ কাজ পাপের কাজ করে বসি, পরক্ষণেই যাতে আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের গুনাহগুলোকে করিয়ে নেওয়ার চেষ্টা করি, এটিও নেকির কাজ। সম্মানিত ভাই ও বোনেরা, তৃতীয় বাড়ি হচ্ছে কবরের জীবন। হতে পারে এই কবরের জীবনটা পূর্বের দুটি বাড়ির চেয়ে আরো দীর্ঘ। এই কবরের জীবন কারো কারো জন্য হয়তো বা সুখের হতে পারে, আবার কারো জন্য বিষাদের হতে পারে, ভয়াবহ হতে পারে। কিন্তু এই কবরের জীবনটা ওখানে স্থায়ী, স্থায়ী নয়। এর পরের জীবন, পরের বাড়ি, সেটি হচ্ছে আখেরাত, চিরস্থায়ী বাড়ি। সেখানে হয় জান্নাত আর না হয় জাহান্নাম। আমরা কেউ জাহান্নামী হতে চাই না। আমরা এই দুনিয়ার জীবনে সেই সব কর্মগুলো করে কবরের জীবনে যেতে চাই, যে সব কর্মের দ্বারা কবরে আমরা শান্তি থাকতে পারবো। আবার কবরের জীবন থেকে উঠে চিরস্থায়ী জীবন আখেরাতে, সেখানেও আমরা জান্নাত লাভের দ্বারা শান্তি পেতে চাই। সুতরাং এই দুনিয়ার জীবনকে পরীক্ষার জীবন মনে করে সৎ কাজ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহী হতে হবে, অসৎ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে আমরা মৃত্যুর সময় আফসোস করব না, অনুতপ্ত হব না। আমরা আবার দুনিয়ার জীবনে ফিরে আসার মন মানসিকতা প্রকাশ করব না। আর যদি আমরা এই দুনিয়ার জীবনকে অবহেলায়, অলসতায়, আল্লাহকে স্মরণ না করে কাটিয়ে দেই, তাহলে মৃত্যুর সময় হয়তোবা আমরা বিপদ আঁচ করব, তখন
দুনিয়ার জীবনে সৎ কাজ করার জন্য ফিরে আসার মন মানসিকতা প্রকাশ করতেন, কিন্তু কোনো কাজ হবে না। কবরের জীবনে যেতেই হবে, এরপরে আখিরাতের জীবন। এই কথাগুলি সূরা আল মুমিনুনের 100 নম্বর, 99 এবং 100 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, যার ভাব অর্থটি আমি আপনাদের সামনে বললাম। সম্মানিত ভাই ও বোনেরা, কবরের জীবনটা হচ্ছে গায়েবী জীবন। এই কবরের জীবন সম্পর্কে আমরা নিজেরা কেউ কিছু বলতে পারি না। কোরআন এবং হাদিসের মধ্যে যতটুকু বিবরণ আমরা পেয়েছি, সেটাই আমরা বিশ্বাস স্থাপন করেছি, বিশ্বাস করি, এবং সেটাই আমরা বর্ণনা করি। এটি ইমানের অংশ। কেউ মুত্তাকিন আমরা হতে পারবো না যে পর্যন্ত গায়েবের প্রতি আমরা ইমান না আনবো। কবরের আযাব অথবা কবরের সুখ ভোগ, নিয়ামত গায়েবী বিষয়। যেমনি জান্নাত এবং জাহান্নাম, ফেরেশতা, এগুলো গায়েবী বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি, অথচ আল্লাহকে আমরা দেখি নাই, গায়েবী বিষয়। আমরা যদি এসব কিছুর প্রতি, গায়েবের প্রতি ঈমান আনি, তাহলে আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারলেই আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে। জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। ও উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা কবরের জীবনে, মৃত্যুর পরে সুখ পেতে চাই, সুখ ভোগ করতে চাই, শান্তিতে থাকতে চাই। আমরা কবরের জীবনে শাস্তি পেতে চাই না। সুতরাং এই দুনিয়ার জীবনকে কবরের জীবনের জন্য প্রস্তুত করতে হবে। কবরের জীবনটা হচ্ছে আখেরাতের প্রথম ধাপ। এই কবরের জীবনে মুমিন বান্দাকে সম্মানিত করা হবে, আর কাফের, পাপীদেরকে শাস্তি প্রদান করা হবে। উসমান রাদিয়াল্লাহু আনহুর দাস হানি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন তখন কাঁদতেন, এমনকি দাড়ি ভিজে যেত চোখের জল দ্বারা। তাকে বলা হলো, উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, জান্নাত জাহান্নামের কথা আপনি স্মরণ করেন, তখন কাঁদেন না, আর এই কবরের সামনে দাঁড়িয়ে আপনি ক্রন্দন করেন, কারণ কি? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। কেউ যদি এই কবরে নাজাত পেয়ে যায় শাস্তি পাওয়া থেকে, তাহলে তার জন্য তার পরের জীবন সহজ, খুব সহজ হয়ে যাবে। আর যদি এই কবরের জীবনে শাস্তি থেকে নাজাত না পায়, তাহলে তার জন্য কবরের পরের জীবনটা, আখিরাতের জীবনটা খুব কঠিন হয়ে যাবে। ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, কবরের মধ্যে যে বিভৎস দৃশ্য আমি দেখেছি, এরকম দৃশ্য কখনো আর কিছুই দেখি নাই। কবরের মধ্যে দৃশ্যের বিভৎস দৃশ্যের ন্যায় এরূপ দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো দেখেননি। কসম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আমি কবরের মধ্যে যে দৃশ্য দেখেছি, এরূপ বিভৎস দৃশ্য আর আর আমি কখনো দেখি নাই। এ হাদিস ইবনে মাজার 4267, তিরমিজির 2308 নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং কবরের জীবনকে যদি আমরা শান্তিময় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই সব পাপগুলোকে ত্যাগ করতে হবে, যেসব পাপগুলো বিশেষভাবে কবরের মধ্যে বিপদের কারণ হবে। ইবনু খুসাইম রহমাহুল্লাহ, উনি তার বাড়ির মধ্যে একটা কবর খনন করেছিলেন। যখনই তার মনের মধ্যে বক্রতা এসে যেত, আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যেত, সঠিকভাবে আল্লাহর আনুগত্য করতো না, মনের মধ্যে যখন এরকম ভাব সৃষ্টি হয়ে যেত, তখন তার এই খোদাই করা বাড়ির মধ্যে কবরে প্রবেশ করতেন, শুয়ে যেতেন। শুয়ে যে শুয়ে গিয়ে চিৎকার করে এই আয়াত পাঠ করতেন, রব্বির জিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। হে আমার রব,
তুমি আমাকে ফিরিয়ে দাও, যাতে করে আমি সৎ আমল করতে পারি। আমি যে ছে- যে জীবন ছেড়ে এসেছি সে জীবনে ফিরে গিয়ে, যে জীবনে আমি সৎ আমল করি নাই, সৎ আমল করা থেকে বিরত থেকেছি, সে জীবনে গিয়ে আমি সেই সব সৎ আমল গুলো আমি করতে পারি, ফিরিয়ে দাও। এই আয়াত ইবনে খুসাইম রহিমাহুল্লাহ পাঠ করতেন কবরে শুয়ে, তার বাড়ির ভিতরে খনন খনন করা কবরে শুয়ে। এরপরে তিনি কবর থেকে উঠে নিজেকে বলতেন, হে রাবি ইবনে খুসাইম, তোমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তুমি ফিরে আসতে সক্ষম হয়েছো, এখন তুমি সৎ-আমল করো। এভাবে আল্লাহকে যখন ভুলে যেতেন, আল্লাহর আনুগত্য বেশি করে করাকে যখন ভুলে যেতেন, তখন কবরে গিয়ে শুয়ে পড়ার পরে ফিরে এসে নিজেকে বলতেন যে তোমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এখন তুমি বেশি করে সৎ-আমল করো। এই কবরের জীবন এমন একটি জীবন যার শুরুতেই প্রত্যেক ব্যক্তি, কাফের হোক আর মুমিন হোক, প্রত্যেক ব্যক্তিকেই কবরের চাপ খেতে হবে। যদি কেউ এই কবরের চাপ খাওয়া থেকে নাজাত পেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ সাদ ইবনে মুআজ নাজাত পেত, কিন্তু তাকেও কবরের চাপ দেওয়া হয়েছে। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল, 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল। এরপরেও তাকে কবরের চাপ দেওয়া হয়েছে, পরক্ষণেই কবরের চাপ থেকে মুক্ত করা হয়েছে। আল্লাহ ভালো জানেন এই কবরের চাপটা হয়তো মুমিন বান্দাদের জন্য শান্তিময় হতে পারে, অথবা এই কবরের চাপ খাওয়ার পরেই পরক্ষণেই তার জীবনে শান্তি নেমে আসবে, যারা মমিন, প্রকৃত মমিন তাদের। এ হাদিস নাসাইর 2065 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, কবরের আযাব এটি কোরআন এবং হাদিসের দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে। সূরা গাফিরের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আর ফিরআউনের বংশধরকে ঘিরে ফেললো কঠিন আযাব, আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থাপ উপস্থিত উপস্থিত করা হয় উপস্থিত করা হয়। আগুনকে উপস্থিত করা হয় তাদের সামনে সকাল সন্ধ্যায়, এই ফেরাউনের বংশধরের সামনে আগুনকে সকাল সন্ধ্যায় উপস্থিত করা হয়। এরপরে যখন কিয়ামত কিয়ামত সংগঠিত হবে, সেদিন ঘোষণা করা হবে ফেরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। কবরের মধ্যে সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে এবং হচ্ছে। আর কিয়ামত দিবসে তাদেরকে কঠিনতম শাস্তির সম্মুখীন করা হবে, কঠিনতম আযাবে তাদেরকে প্রবেশ করানো হবে। এ আয়াত দ্বারা খুব স্পষ্ট ভাবে কবরে যে আযাব হবে এর প্রমাণ পাওয়া যায়। আরো বহু আয়াত দ্বারা মুহাক্কিক আলিম ওলামাগণ কোরআনের বহু আয়াত দ্বারা কবরের আযাবকে সাব্যস্ত করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক জানাজায় বের হলাম, আনসারী ব্যক্তির জানাজায় বের হলাম। আনসারী ব্যক্তি মারা গিয়েছিলেন। আমরা কবরের নিকটে যখন পৌঁছলাম আমরা কবরের নিকটে পৌঁছলাম, লাহাদ কবর খনন করা হচ্ছিল। তো যখন এই লাহাদ কবর হচ্ছে সোজা করে গর্ত করে আবার সাইড দিয়ে করা হয়ে থাকে, যেখানে লাশটাকে, মৃত ব্যক্তিকে প্রবেশ করানো হয়। তো আমরা এই আনসারী ব্যক্তির জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানাজার সলাত আদায় করার জন্য বের হয়েছিলাম। আমরা কবরের নিকটে পৌঁছলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে পড়লেন, আমরাও তার পাশে বসে পড়লাম। কবর খনন কার্য সে সময় চলমান ছিল। আমরা বসে পড়লাম, আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে, মানে কারো কোনো শব্দ নেই, সাড়া নেই, চুপচাপ সবাই বসে, আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। অফিয়াদিহি অউদুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ডালা ছিল, সে ডালাটা দিয়ে মাটিতে
খোঁচা মারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠোকর মারছেন। এই অবস্থা, এরপরে তিনি তার মাথা উঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর নিকটে কবরের আযাব থেকে পানাহ চাও, আশ্রয় প্রার্থনা করো। এ কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার অথবা তিনবার বললেন। তোমরা আল্লাহর নিকটে কবরের আযাব থেকে পানাহ চাও, দুইবার তিনবার বললেন। এরপরে বললেন যে মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয়, তখন যারা দাফন করতে এসেছিল তারা যখন ফিরে যায়, তাদের জুতার আওয়াজ এই মৃত ব্যক্তি শুনতে পায়। কখন? যখন তাকে প্রশ্ন করা হয়, এই মৃত ব্যক্তিকে তার শরীরে তার আত্মাকে ফিরিয়ে দেওয়ার পরে যখন তাকে প্রশ্ন করা হয়, সেই সময় লোকেরা যখন দাফন কার্য সম্পূর্ণ করে ফিরে যায়, তখন তাদের জুতার আওয়াজ এই মৃত ব্যক্তি শুনতে পায়। কারণ তখন তার শরীরে আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার নিকটে দুইজন ফেরেশতা আসে, তাকে বসায়, উঠিয়ে বসায়, এবং এই দুই ফেরেশতা তাকে উদ্দেশ্য করে বলে, তিনটি প্রশ্ন করে। প্রথমত, তোমার রবকে? যদি মুমিন হয়ে থাকে তাহলে বলে, আমার রব হচ্ছেন আল্লাহ। আর এরপরে দ্বিতীয় প্রশ্ন, মা দিন ওকা, তোমার দিন কি? সে উত্তরে বলে, আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে দুই প্রশ্ন ফেরেশতা, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, সে বলবে, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে ফেরেশতা দয় আবারও প্রশ্ন করবেন, চতুর্থ প্রশ্ন, ওমা ইদরিকা, কিভাবে তুমি এগুলো জেনেছিলে? কোন জিনিসটা তোমাকে জানিয়েছিল এসব কথাগুলো, এই উত্তরগুলো? সে বলবে, কারাআতু কিতাব আল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি তার প্রতি ঈমান এনেছিলাম এবং সত্য বলে জেনেছিলাম। এরপরে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার বান্দা সত্যই বলেছেন, সত্য বলেছে। সুতরাং তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার জন্য, জান্নাতের দরজা তার জন্য খুলে দাও, তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। এরপরে তার নিকটে জান্নাতের সুগন্ধি হাওয়া বাতাস আসতে থাকবে, সুখ শান্তি আসতে থাকবে তার। এই হচ্ছে কবরের জীবন মুমিনদের জন্য। আর যদি কাফের হয়, কাফের অবস্থায়, কুফরি অবস্থায় অথবা শিরকের অবস্থায় মৃত্যুবরণ করে থাকে, তার আত্মাটাও তার বডিতে ফিরিয়ে দেওয়া হয়, এবং তার নিকটে ওই দুই ফেরেশতা আসে, প্রশ্ন করে তাকে উঠিয়ে বসিয়ে, তোমার রব কি? তোমার দিন কি? কে এই ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে একই উত্তর দেবে, আমি কিছুই জানি না। তিনটি প্রশ্নের উত্তরে সে বলবে, আমি কিছুই জানি না। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দেবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের আগুন থেকে বিছানা বিছিয়ে দাও, আর তাকে জাহান্নামী পোশাক পরিধান করিয়ে দাও, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের গরম প্রচন্ড প্রতাপ তার নিকটে আসতে থাকে, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, তার দুই পাঁজরের হাড্ডিগুলো পরস্পরের সাথে মিশে যাবে। এভাবে শাস্তি চলমান থাকবে। তার জন্য নিয়োজিত করা হবে একজন অন্ধ বধির ফেরেশতাকে, তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে, ফলে সে মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। এই লোহার হাতুড়ি দিয়ে যদি একটি পাহাড় প্রহার করা হতো, তাহলে সেটি মাটিতে রূপান্তরিত হয়ে যেত। এভাবে তার শাস্তি চলতে থাকবে। আসমান এবং পূর্বের এবং পশ্চিমের সবকিছুই এই আঘাতের আওয়াজ শুনতে পাবে, জিন ইনসান ছাড়া। সে মাটিতে রূপান্তরিত হয়ে যাবে, এই আঘাত প্রাপ্ত হয়ে আবারও ঠিক হয়ে যাবে, আবারও তার মধ্যে রুহের পরিবেশ ঘটানো হবে। এভাবে তার শাস্তি চলতে থাকবে। লম্বা হাদিস, আবু দাউদের 4755 বর্ণিত হয়েছে। আবু দাউদের 4755 নম্বর।
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ ইউসমিআকুম মিন আযাবিল কবর। তোমাদেরকে যদি দাফন করা না হতো, কবরস্থ না করা হতো, কবরে তোমাদেরকে যদি দাফন না করা হতো, তাহলে আমি আল্লাহর নিকটে দোয়া করতাম কবরের আযাব যেন তিনি তোমাদেরকে শুনিয়ে দেন। কিন্তু যেহেতু তোমাদেরকে কবরে দাফন করা হবে, এই জন্য আমি এই দোয়া করি নাই। মুসলিম শরীফের 7393 এবং নাসাইর 2058 হাদিস। সম্মানিত ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ তাশাহুদে দোয়া করতেন সালাম ফিরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমি, হে আল্লাহ, আমি তোমার নিকটে কবরের আযাব, জাহান্নামের আযাব এবং কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি, মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই দোয়া আমাদেরকে শেষ তাশাহুদে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কতবার চিন্তা করি এই দুনিয়ার জীবনে কত সুখ শান্তিতে আছি, কত উন্নত মাত্রার খাট বিছানার উপরে আমরা বসবাস করছি, কিন্তু কখনো কি ভেবে দেখি একবারের জন্য যে কবরে গিয়ে মাটির বিছানায় আমাদেরকে শুয়ে থাকতে হবে? ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, সব দিকেই মাটি। কি অট্টালিকার মধ্যে আমরা বসবাস করছি! কত সুখে শান্তিতে সুখ শান্তি ভোগ করে আমরা এই দুনিয়ার জীবন কাটাচ্ছি, অথচ মারা গেলেই মূল্যহীন হয়ে যেতে হচ্ছে। সেই কবরের বিছানায় আমাদেরকে রেখে আসা হবে, একটি সাদা কাপড় পরিয়ে দিয়ে সেখানে রেখে আসা হবে। এই কবরের জীবন হয় বিষাদের হবে, একাকিত্বের এই জীবন কষ্টের হতে পারে, যন্ত্রণার হতে পারে। আবার যদি আমরা সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ সুখেরও হতে পারে। সম্মানিত ভাই ও বোনেরা, কবরের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় আছে, আপনাদের সামনে আমি পূর্বেও আলোচনা করেছি। আজকে কবর জিয়ারত এবং কবর জিয়ারতের সাথে সংশ্লিষ্ট কিছু বিদআতি কর্মকাণ্ড আছে, বা কবর কেন্দ্রিক কিছু বিদআতি কর্মকাণ্ড আছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ জাহেলিয়াতের যুগে, যুগটা নিকটবর্তী ছিল, জাহেলিয়াতের যুগে যে সব কর্মকাণ্ডরা করতো জাহেলিয়াত যুগীয় লোকেরা, কবর কেন্দ্রিক, হয়তোবা ইসলামের সঠিক বিধিবিধান না জানার কারণে, না শিখার কারণে তারা সেগুলো করে ফেলবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, বলেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা, তবে তোমরা শোনো, ফাজুরুহা, এখন তোমরা কবরগুলো জিয়ারত করো। কারণ কি? ফাইন্নাহু তুরিকুল কালবা, কেন? কেননা এই কবর জিয়ারত তোমাদের অন্তরকে অন্তরকে নরম করবে। ওয়াতাদমা ওয়াল আইনা, চোখে জল নিয়ে আসবে, আখেরাতকে স্মরণ করাবে। তবে কবর জিয়ারত করতে গিয়ে ওয়ালা তাকুলু হুজরা, বাতিল কথা বলো না, তোমরা বাতিল কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এই কথাগুলো বললেন। এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই, যে সেটি হচ্ছে কবর জিয়ারত করা শরীয়ত সম্মত, মুস্তাহাব, বাধ্যতামূলক না, ওয়াজিব নয়। যাতে করে আমরা কবর জিয়ারতের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারি, আখিরাতকে স্মরণ করতে পারি, আরো বেশি বেশি করে আমরা আল্লাহর আনুগত্য করতে পারি, এবং পাপের পথগুলো ত্যাগ করতে পারি, আখিরাতকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে। তবে শর্ত হচ্ছে কবরের নিকটে গিয়ে এমন কোনো কিছু যাতে আমরা না বলি যেটি আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে।
আল্লাহর ক্রোধান্বিত হওয়ার কারণ হবে। যেমন কবরবাসীর কাছে কিছু চাওয়া, সাহায্য প্রার্থনা করা আল্লাহকে বাদ দিয়ে, অথবা সেখানে গিয়ে আপনি এমন ভাবে তার প্রশংসা করছেন যেন সে জান্নাতি, আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন তাকে কবরের পাশে দাঁড়িয়ে। না, এগুলো শরীয়ত সম্মত নয়। কে জানে? আমরা কেউ জানি না যে সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, আমরা কেউ বলতে পারি না। সুতরাং প্রশংসা করা সেভাবে যাবে না কবরের পাশে গিয়ে। সম্মানিত ভাই বোনেরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে তোমরা এখন কবর জিয়ারত করো, নির্দেশ দিলেন। ফাইন্না ফিহা আইবারা, কেননা এই কবর জিয়ারতের মাঝে শিক্ষণীয় বিষয় রয়েছে, অনুকরণীয় বিষয় রয়েছে। ওয়ালা তাকুলু মা ইউকসিতুর রাব্বা, এমন কিছু বলো না যা রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করবে, এরূপ কিছু বলো না এবং করো না কবর জিয়ারত করতে গিয়ে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আমাদের দেশে লাখো লাখো নামধারী মুসলিমরা কবর পূজা করছে। কবরে গিয়ে এমন কোনো পাপ নেই যেগুলো করা হচ্ছে না। সকল প্রকার শিরকি কর্মকাণ্ড, কুফরি কর্মকাণ্ড, জাদু টনার বিভিন্ন দিক, বিষয়, এগুলো কবর কেন্দ্রিক ঘটছে, করা হচ্ছে। সেখানে মদ পান, গাঁজা পান, গাঁজা সেবন, সেগুলো হচ্ছে। এমন কোনো পাপ নেই, এমনকি জেনা, ব্যভিচার ইত্যাদি সহ, যেগুলো কবর কেন্দ্রিক মাজারে হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কবর জিয়ারত শরীয়ত সম্মত, মুস্তাহাব। তবে নারী পুরুষ উভয়ের জন্য এই কবর জিয়ারত সুন্নাত বা মুস্তাহাব কিনা, এটি বিতর্কিত বিষয়। কিছু আলেম ওলামারা বলেছেন যে নারী পুরুষ উভয়ের জন্য কবর জিয়ারত করা জায়েজ, মুস্তাহাব। নারী পুরুষ উভয়ের জন্য কবর জিয়ারত করা জায়েজ, বেশ কিছু মুহাক্কিক বিশেষজ্ঞ আলেম ওলামারা বলেছেন, যাদের মধ্যে শেখ আলবানী, ইবনে হাজার আসকালানি, ইমাম নাবাবী সহ আরো অনেক আলেম ওলামা রয়েছেন, ইমাম কুরতুবী, ওনারা। দলিল কি? নারী পুরুষ, পুরুষদের ক্ষেত্রে তো কোনো মতবিরোধ নেই, পুরুষরা তো কবর জিয়ারত করতে পারবে। এই মত অনুযায়ী নারীরাও কবর জিয়ারত করতে পারবে। দলিল কি? দলিল হচ্ছে ওই আগের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বললেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো। নিষেধ ছিল সবার জন্য, নারী পুরুষ সবার জন্য। আবার যখন অনুমতি দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নারী পুরুষ সবার জন্য এই অনুমতি। ব্যাপক ভিত্তিক হাদিস। এই ব্যাপক ভিত্তিক হাদিস থেকে আমাদেরকে ব্যাপক ভিত্তিক দলিল গ্রহণ করতে হবে। এই দলিল দিয়েছেন ওই সব মুহাক্কিক আলেমগণ, যারা বলেছেন যে মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজ। প্রথম দলিল হচ্ছে এটা। নিষেধ ছিল সবার জন্য, আবার অনুমতি হয়েছে, দেওয়া হয়েছে সবার জন্য। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি ওই হাদিসের মধ্যে যে পুরুষদের জন্য অনুমতি দেওয়া হলো, মহিলাদের জন্য অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে এই কথা বলেননি। দ্বিতীয় দলিল, যেটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, মহিলারাও যে কবর জিয়ারত করতে পারবে এর সপক্ষে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে অতিক্রম করে যাচ্ছিলেন, যে মহিলা কবরের নিকটে ছিল। এই মহিলা কাঁদতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। বললেন না যে তুমি কবরের পাশে এসেছো কেন, তোমার জন্য তো কবর জিয়ারত করা হারাম, নিষিদ্ধ। বললেন না, তাকে বললেন যে তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। বুখারী শরীফের 1252 এবং 1283, আর মুসলিম শরীফের 926 নম্বর হাদিস। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার বসে থাকাকে কবরের নিকটে প্রত্যাখ্যান করেননি, অস্বীকার করেন, যে তুমি এখানে কেন, এখান থেকে তুমি চলে যাও, এখানে তোমার থাকার কোনো অধিকার নেই, তুমি থাকতে পারবে না, শরীয়তের বিধান এটা সমর্থন করে না।
রাসূল বলেননি। এটাই দলিল। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন। তৃতীয় দলিল, আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা বিশিষ্ট তাহাবী, তার থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কবরস্থান থেকে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কবরস্থান থেকে আসলেন। তা আমি বললাম তাকে উদ্দেশ্য করে, হে উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, মিন আইনা আকবালতি, আপনি কোথা থেকে আসলেন? ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মিন কবরে আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুর রহমান ইবনে আবি বকরের কবরের নিকট থেকে আসলাম। আমি তাকে বললাম, আলাইসা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন জিয়ারাতুল কুবুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবর জিয়ারত করতে নিষেধ করেননি? আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই প্রশ্ন করলাম যে আপনি আব্দুর রহমান ইবনে আবি বকরের কবর থেকে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবর জিয়ারত করতে নিষেধ করেননি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নাম, সুম্মা আমারা জিয়ারাতিহা, হ্যাঁ নিষেধ করেছিলেন, তবে পরবর্তীতে তিনি জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার পরবর্তীতে অনুমতি দিয়েছেন। এ হাদিস ইমাম হাকিম তার মুস্তাদরাক গ্রন্থের মধ্যে, ইমাম বাইহাকি এবং অন্যান্য মুহাদ্দিসিনগণ বর্ণনা করেছেন। সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবর জিয়ারত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরো বর্ণিত হয়েছে চতুর্থ নম্বর দলিল। তিনি বলছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কাইফা আকুলু লাহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি যখন কবর জিয়ারত করতে যাব তখন তাদের জন্য কি বলবো? আমি যখন কবর জিয়ারত করতে বলবো, আমি যাব, তাদের জন্য আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি বলবে, আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এই জিয়ারতের দোয়া পড়বে। মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এই দোয়া পড়বে। আরো কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে এই জিয়ারতের, এই দোয়া পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। এর থেকেও বোঝা যায় যে মহিলারা কবর জিয়ারত করতে পারবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, নুহিনা আন ইত্তিবাইল জানাজ ওয়ালাম ইউ জানাজ জানাইজ ওয়ালাম ইউজাম আলাইনা, আমাদেরকে জানাজার ইত্তেবা করতে, অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তবে আমাদেরকে দৃঢ় ভাষায় নিষেধ করা হয়নি। বুখারী শরীফের হাদিস 1278 এবং মুসলিম শরীফের 938 নম্বর হাদিস। তিনি বলছেন যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তবে দৃঢ় ভাষায় নিষেধ করা হয়নি। এই দলিলগুলো হচ্ছে সেই মতের অনুসারীদের যারা বলছেন মহিলাদের জন্য কবর জিয়ারত করা যায়। আর একদল আলেম তারা বলছেন যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা নিষিদ্ধ, করতে পারবে না। এ মর্মে বিশেষভাবে দুটি হাদিস উল্লেখ করা হয়েছে। একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, জায়েরাত, কবরকে জিয়ারতকারী নারীদের প্রতি অভিশাপ, কিন্তু এ হাদিস সহি নয়, দুর্বল হাদিস। তবে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সহি, লাআন আল্লাহু জাওয়ারাতিল, কি কি দিস আবার? জুম ইউজার, আপনি সাবধান হন। লাআন আল্লাহু জাওয়ারাতিল কুবুর, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে কবর জিয়ারতকারীদেরকে অভিশাপ দিয়েছে। আবারও আপনি লাইনে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে কবর জিয়ারতকারীদেরকে অভিশাপ দিয়েছেন। এই দলিল দিয়ে মহিলাদের কবর জিয়ারতের বিপক্ষে অনেক আলেম ওলামারা বলেছেন যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা, এটা বৈধতা নেই।
মহিলাদের জন্য কবর জিয়ারত করার বৈধতা নেই। তবে যারা বলেছেন মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ, ওই সব দলিলগুলোর কারণে যেগুলো আমি একটু পূর্বেই আপনাদের সামনে আলোচনা করলাম, ওনারা বলছেন যে মহিলারা, সেই সব মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয় যারা হয়তো বা বিলাপ করবে, কবর জিয়ারত করতে গিয়ে বিলাপ করে বসবে, এদের জন্য কবর জিয়ারত করা যায়। এই ক্যাটাগরির এই ধরনের বৈশিষ্ট্যের নারী যদি হয় তাদের জন্য কবর জিয়ারত করা না যায়। যারা কবর জিয়ারত করার পক্ষে মতামত দিয়েছেন তারাও এই ব্যাপারে একমত, যে যারা ধৈর্য ধারণ করতে পারবে না, কবর জিয়ারত করতে গিয়ে সেখানে হয়তো বা বিলাপ করে বসবে, অথবা মাটিতে গড়াগড়ি শুরু করে দিবে, বা মন্দ কোনো কথা বলে বসবে, এরকম এই ক্যাটাগরির মহিলারা কবর জিয়ারত করবে না। সৌদি আরবের বিশিষ্ট আলেম ওলামাগণ, যেমন শেখ ইবনে বাজ, শেখ হুসাইমিন রহমতুল্লাহ আলাই, এবং আরো অনেক আলেম ওলামারা, ওনারা আহ কবর জিয়ারত করার পক্ষে, মহিলাদের কবর জিয়ারত করার পক্ষে মতামত দেন। তারা বলেছেন যে মহিলারা কবর জিয়ারত করতে পারবে না, এই মতের অনুসারে। দলিলের কারণে আমরা কবর জিয়ারত করার, মহিলাদের জন্য উড়িয়ে দিব, করতে পারবেই না, এটা বলাটা একটু কঠিন। তবে যারা বিলাপ করবে, বিলাপকারী মহিলা, এ ধরনের বৈশিষ্ট্য যাদের মাঝে আছে, তারা কবর জিয়ারত করতে যেতে পারবে না, এই মতটিকেই সঠিক বেশি মনে করি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে কেউ যদি ভিন্ন মতের অনুসারী হন, তাহলে সেটি উনি ওটি মানবেন, বাধা নেই। কবর জিয়ারত করার দ্বারা দুটি উপকার হয়ে থাকে। একটি উপকার যারা জিয়ারত করবে তাদের জন্য, আর দ্বিতীয় উপকার হচ্ছে যার কবর জিয়ারত করতে যাচ্ছি আমি, যে মৃত ব্যক্তি, তার উপকার করা। যিনি কবর জিয়ারত করতে যাচ্ছেন তিনি মৃত্যুকে বেশি করে স্মরণ করবেন, মৃত ব্যক্তিদেরকে বেশি করে স্মরণ করবেন কবর জিয়ারত করতে গিয়ে, যার ফলে তার অন্তরটা নরম হবে, চোখে জল আসবে, আখেরাতকে স্মরণ করবে। তো এই এই যখনই অন্তর নরম হবে, আর যখনই চোখে জল আসবে, আখেরাতকে মনে করবে, তখন সে আল্লাহর আনুগত্য বেশি বেশি করবে, পাপের পথগুলোকে সে ত্যাগ করবে, যেটি ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কবর জিয়ারতের মাধ্যমে অন্তর নরম হয়, চোখে জল আসে, আখিরাতকে স্মরণ করে, কবর জিয়ারত করা, এই উপকারগুলো কবর জিয়ারতকারী লাভ করতে পারে। ফলে সে আরো বেশি আল্লাহর আনুগত্য করে, পাপের পথ থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করে। মৃত ব্যক্তির উপকার, তার প্রতি ইহসান করা হয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়, শান্তি কামনা করা হয় কবর জিয়ারতের মাধ্যমে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিউল গারকাত, মসজিদ নববীর পাশে যে কবরস্থান আছে, এই বাকিউল গারকাদে বের হলেন তাদের জন্য দোয়া দোয়া করার উদ্দেশ্যে। বাকিউল গারকাদ অনেককে জান্নাতুল বাকি বলে থাকে, কথা ঠিক না। এ কথা ঠিক না, কারণ কোন সহিহ হাদিস দ্বারা জান্নাতুল বাকি শব্দ প্রমাণিত নয়। মাকবারা তো বাকিউল গারকাদ বলতে হবে, মাকবারাতুল বাকি, জান্নাতুল বাকি বলা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে আপনি এই কবর জিয়ারত করতে যান, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উমিরতু আন আদউ লাহুম, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন তাদের জন্য দোয়া করি, এই উদ্দেশ্য, আমি যেন দোয়া করি তাদের জন্য, এই উদ্দেশ্যে এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, এই জন্য আমি কবর জিয়ারত করতে চাই। আপনি যখন বলবেন কবর জিয়ারত করতে গিয়ে, আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, আপনি সালাম দিলেন, শান্তি কামনা করলেন, আপনি আল্লাহর নিকট থেকে রহমত কামনা করলেন তাদের জন্য, সবার জন্য দোয়া করা হচ্ছে, দোয়া, এই জিয়ারতের যে। ना इस ये नहीं आप सिंचर वो स्किनी हुआ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাতেন, যখন তারা কবরস্থানে যাবে তখন কি বলবে, এটা শিখাতেন। বলতেন, আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন
ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটি আরেকটি দোয়া, এটিও মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং এই কবর জিয়ারতের মাধ্যমে আমরা যেমন উপকৃত হই, অনুরূপভাবে যার কবর জিয়ারত করছি, যে কবরটা জিয়ারত করছি মুসলিম ব্যক্তি, তার জন্য শান্তি কামনা করি, তার জন্য দয়া প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা আমরা করে থাকি, তাকে তার আমরা উপকার করে থাকি। কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে কবরকে সামনে রেখে এই সালামের দোয়াটা বলা ছাড়া আর কোনো কিছুই বলা যাবে না। আপনি হাত তুলে কবরকে সামনে করে দোয়াও করতে পারবেন না। যদি আপনি হাত তুলে দোয়া করতে চান, তাহলে কবরস্থান থেকে সরে যাবেন, কেবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে একাকী হাত তুলে আপনি দোয়া করতে পারবেন, সম্মিলিত ভাবে নয়। সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা এটি সমর্থনযোগ্য নয়, কারণ কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আপনি জানা যায় যে দোয়াগুলো পড়া হয়ে থাকে, আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই যে দোয়া পড়া হয়ে থাকে আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, এই দোয়াগুলো হাত তুলে একাকী আপনি করতে পারবেন, কেবলামুখী হয়ে, কবরকে সামনে করে নয়। সম্মানিত ভাই বোনেরা, কোনো ব্যক্তি হয়তো বা জানাজার সালাত আদায় করার জন্য যাচ্ছিল, কিন্তু জানাজার সালাত আদায় হয়ে গিয়েছে, এই মৃত ব্যক্তি দাফনও সম্পন্ন হয়ে গিয়েছে। এই মৃত ব্যক্তির দাফনও সম্পন্ন হয়ে গিয়েছে। এই অবস্থায় আপনি কি করবেন? কবরকে সামনে করে আপনি জানাজা সালাত আদায় করতে পারবেন। ওই ব্যক্তির কবরকে সামনে করে জানাজা সালাত যেভাবে আদায় করা হয় সেভাবে আদায় করতে পারবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, এক কালো মহিলা অথবা এক কালো পুরুষ মসজিদে নাবাবির আহ ঝাড়ফুঁক করতো, পরিষ্কার পরিচ্ছন্ন করতো। এই মহিলা অথবা এই পুরুষ ব্যক্তি রাতের বেলা মারা গিয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ না জানিয়ে তাকে দাফন করে ফেলেছিলেন। সাহাবীরা সাহাবীগণ দাফন করে ফেলেছিলেন। তো তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করতে চায়নি, এটাকে খুব ছোটই মনে করেছিলেন বিষয়টাকে হয়তোবা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, জানতে পারার পরে বললেন যে তার কবরকে আমাকে তোমরা দেখিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবর দেখিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার কবরের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। এরপরে বললেন, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, এই কবরগুলো অন্ধকারে পরিপূর্ণ কবরবাসীদের জন্য। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাউয়িরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আর আল্লাহ রাব্বুল আমিন আমার সলাতের দ্বারা তাদের জন্য তাদের কবরকে আলোকিত করবেন, এ কথা বললেন। সুতরাং কেউ যদি জানাজা সালাত আদায় করতে সক্ষম না হয়, পায়নি, আদায় হয়ে গিয়েছে, কবরের সামনে দাঁড়িয়ে জানাজা সালাত আদায় করতে পারবে। অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরকে সামনে করে জানাজা সালাত আদায় করা শুরু করেছেন, যারা পূর্বে জানাজা সালাত আদায় করেছিল সাহাবীদের মধ্য থেকে, তারাও পিছনে দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবারও জানাজা সালাত আদায় করেছেন। সুতরাং দ্বিতীয়বার আবারও যদি জানাজার সালাত আদায় করা হয়, কেউ আদায় করে একবার আদায় করার পরে, তাহলে সেটি জায়েজ আছে, করতে পারবে। সম্মানিত ভাই বোনেরা, আমাদের ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্ডিয়া, এই দেশগুলোতে বিশেষভাবে ইরান, ইরাক, সিরিয়া, এগুলো অন্তর্ভুক্ত, যদিও সব মানুষ অন্তর্ভুক্ত নয়। কবর কেন্দ্রিক যেসব শিরক এবং বিদআত চালু আছে, কবর কেন্দ্রিক যেসব বিদআত চালু আছে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে এত বেদাত সমাজের মধ্যে চালু নেই। বেশিরভাগ বেদাত গুলোই কবর কেন্দ্রিক। আমরা একটু দৃষ্টি দিতে চাই সেই সব বিষয়গুলোর দিকে, সেই সব বিদআত গুলোর দিকে যেগুলো কবর কেন্দ্রিক করা হয়ে থাকে। হয় মাজারের নামে, পীর সাহেবের মাজারের নামে, বা যে কারো মাজারের নামে যেসব বিদআতি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড করা হচ্ছে,
এগুলোর প্রথমটি হচ্ছে কবরের নিকটে জবে করা। সেটা মুরগি হোক, হাঁস হোক, ছাগল হোক, বকরি হোক, অথবা গরু হোক, যেটাই হোক না কেন, কবরের নিকটে জবে করা এটা নিষিদ্ধ, হারাম। কবর কবরের জন্যে, কবরবাসীর জন্যে কোনো হাদিয়া দেওয়া, মাজার কেন্দ্রিক হাদিয়া দেওয়া, যারা মাজারে বসে আছে, কবরে বসে আছে ব্যবসা খুলে, এদেরকে কোনো হাদিয়া দেওয়া, এটিও হারাম। নিয়তের কারণে হয়তো বা বড় শিরকে রূপান্তরিত হবে, আর নিয়তের কারণে বড় শিরক না হলেও এটি বড় গুনার অন্তর্ভুক্ত হবে কমপক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা আকরা ফিল ইসলাম, ইসলামে কোনো বলিদান নেই, ইসলামে কোনো বলিদানের বিধান নেই, অস্তিত্ব নেই। বলিদান, কবরে আপনি, মাজারে আপনি দান করবেন, আপনার মুশরিক হওয়ার জন্য হয়তো বা এটাই যথেষ্ট হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি ইমানদার ব্যক্তি, আপনি নিজেকে মনে করছেন, কবরে, এই মাজারে একটা টাকা দান করে দিবেন, আপনার ইমান নাও থাকতে পারে। কারণ আপনার মনের মধ্যে হয়তো বা এমন কিছু ঘুরপাক খাচ্ছে যে এই দানটা হয়তো বা, দানের দ্বারা এই ওয়ালি ব্যক্তি যেটা যে কবরে শুয়ে আছে, তার ওয়াসিলাই আমি মুক্তি পেয়ে যাব, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি শিরক করে বসলেন, বড় শিরক। জাহেলিয়াতের যুগে, জাহেলিয়াত যুগে লোকেরা কবরের নিকটে গরু জবে করত, ছাগল জবে করত, পশু জবে করত। ওই জাহেলিয়াত যুগীয় রীতি বর্তমানে সমাজের মধ্যে চালু আছে। আপনি কবরের নিকটে যদি আল্লাহর নাম নিয়ে পশু জবে করেন কবরের নিকটে, তাহলে এটি হারাম, বড় গুনাহ। আর যদি পীর সাহেবের নামে, কবরবাসীর নামে আপনি জবে করেন, উৎসর্গ করেন তাদের নামে, তাহলে এটি বড় শিরক। উভয়টাই হারাম। এই কবরবাসীর নামে উৎসর্গ যদি কেউ করে, তাদের নামে যদি জবে করা হয়, তাহলে সেই পশুর গোশত খাওয়া হারাম। এটা সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। সুতরাং কবর কেন্দ্রিক কোনো মাজারে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা যাবে না। যেখানে ব্যবসা খুলে বসে আছে, কাপড় দিয়ে ঢেকে সেখানে বিশাল ব্যবসা করছে, এমনকি শোনা যাচ্ছে ইদানিং যে কবর কেন্দ্রিক মাজারগুলো নাকি ডাকও হয় সরকারি ভাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, কবরস্থানের উন্নয়নের জন্য যদি সাহায্য চাওয়া হয়, যদি কবরস্থান বাড়ানোর জন্য, জমি করার জন্য সাহায্য চাওয়া হয়, ভেঙে গেছে ঠিকঠাক করার জন্য যদি সাহায্য চাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাহায্য করতে পারবো, সেটি কোনো সমস্যা নেই। কিন্তু এই মাজার কেন্দ্রিক এই ব্যবসা, হারাম ব্যবসা, শিরকের ব্যবসা, এইসব জায়গায় কোনো কিছুই দান করা যাবে না, সেখানে যাওয়াও যাবে না। সম্মানিত ভাই বোনেরা, কবর থেকে যে পরিমাণ মাটি উঠানো হয়, এর অতিরিক্ত মাটি কবরের উপরে দেওয়া যাবে না। যদি কেউ কবর উঁচু করে, তাহলে সেই উঁচু কবরকে ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। আবুল হায়াজ আল আসাদি থেকে বর্ণিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন যে আমি তোমাকে প্রেরণ করছি সেই কাজের জন্য, যে কাজের জন্য আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। বললেন যে তুমি এমন কোন জীবের প্রতিকৃতি বা ছবি দেখলে, তুমি কোনো জীবের প্রতিকৃতি বা ছবি দেখলে তা চূর্ণ বিচূর্ণ করে দিবে, এবং কোনো উঁচু কবর দেখলে তা ভেঙে দিবে। কিন্তু বাস্তবতা এর ভিন্ন। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ কবরস্থানেই বাধাই করে রাখা হয়েছে, কবরকে উঁচু করা হয়েছে, এমনকি ঘরও নির্মাণ করা হয়েছে কবরের উপরে। আর বিভিন্ন জায়গাতে, রাস্তার মোড়গুলোতে মূর্তি বানিয়ে রাখা হয়েছে। মুসলিম দেশ, 90% বেশি মুসলিম দেশ, আর এই দেশে এসব কৃষ্টিকালচার চালু আছে। শিরকি কর্মকাণ্ডর যেগুলো কারণ হয়ে দাঁড়াবে, এসব কিছু সমাজের মধ্যে চালু আছে। সম্মানিত ভাই ও বোনেরা, কবরে কোনো কিছু লিখা যাবে না। অনেক সময় সাইনবোর্ড টাঙ্গানো হয়, পাথরে নাম লিখে এই ব্যক্তি কে সেটি লিখা হয়,
এগুলো অমুসলিমদের রীতিনীতি, মুসলিমদের রীতিনীতির অন্তর্ভুক্ত নয়। কিন্তু আমাদের দেশে বহু কবরে লেখা রয়েছে এই ব্যক্তিকে, পাথরে লিখে রেখেছে অথবা সাইনবোর্ড টাঙ্গিয়ে লিখে রাখা হয়েছে, গেড়ে দেওয়া হয়েছে। কবরের উপরে কোনো ভিত্তি স্থাপন করা যাবে না, কবরের উপরে বসা যাবে না, খুব স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কবরকে পাকা করা যাবে না, কবরের উপরে কিছু নির্মাণ করা যাবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবরের উপর বসতে, কবরের উপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন। আমাদের এই নারায়ণগঞ্জে কবরের উপরে ঘর নির্মাণ করেও রাখা হয়েছে, লাইটিং করা হয় বিভিন্ন ভাবে। সম্মানিত ভাই বোনেরা, কবরের নিকটে সালাত আদায় করা যায় না। জানাজা সালাত ভিন্ন কথা, আপনি 5 ওয়াক্ত সালাত, নফল সালাত, সুন্নাত সালাত আদায় করবেন কবরের নিকটে, এটি জায়েজ নয়। যদিও কবর আপনার সামনে না, ডানে আছে, বামে আছে, পিছনে আছে, কবরের নিকটে সালাত আদায় করা ঠিক না। কবরের দিকে মুখ করে সালাত আদায় করা তো যাবেই না। তবে কোনো কোনো জায়গায় দেখা যায় যে মসজিদের সামনে যে ওয়াল আছে, এই ওয়ালের বাইরে কবরস্থান আছে। এক্ষেত্রে করণীয় হচ্ছে কবরের আলাদা বাউন্ডারি থাকতে হবে। মসজিদের ওয়ালের পরে কবরের বাউন্ডারি দিতে হবে। বাউন্ডারি যদি না থাকে, প্রাচীর যদি না থাকে, তাহলে নতুন করে প্রাচীর দেওয়ার ব্যবস্থা করতে হবে, এরপরে মসজিদে সালাত আদায় করতে হবে, অন্যথায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুর, কবরমুখী হয়ে তোমরা সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, কবরের উপরে তোমরা বসো না। কবরের উপরে মসজিদ বানানো যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতালাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদেরকে ধ্বংস করুন যারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে ফেলেছিল। বুখারী শরীফের 435 আর মুসলিম শরীফের 1072 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহর অভিশাপ যারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে ফেলেছিল, মসজিদ বানিয়েছে। এর বাস্তবতা আছে বিভিন্ন দেশে। আমাদের বাংলাদেশেও কবরের উপরে মসজিদ বানানো হয়েছে, এই দৃষ্টান্ত নারায়ণগঞ্জেই আছে। নিচতলাতে পুরো কবর, উপরে প্রাচীর দিয়ে পিলার করে মসজিদ উঠানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ যারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়েছিল। বুখারী শরীফের 436 এবং মুসলিম শরীফের 1073 নম্বর হাদিস। কবরের উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে বিশেষভাবে সফর করা নিষিদ্ধ, সফর করতে পারবেন না। আপনি কবর জিয়ারত করার উদ্দেশ্যে, ধরুন ঢাকা থেকে আপনি যাচ্ছেন সেই পঞ্চগড়, ঢাকা থেকে যাচ্ছেন চিটাগাং, ঢাকা থেকে যাচ্ছেন কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি ময়মনসিংহ, অন্য জেলায়, না, যেতে পারবেন না। হ্যাঁ, আপনি কবর জিয়ারত করতে পারবেন। গ্রামের বাড়ি আপনার, যেখানে বাবা মা কবর আছে, ছুটিতে আপনি গিয়েছেন, ওই সুযোগে আপনি কবর জিয়ারত করছেন, ছুটিতে ছুটি কাটাতে গিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জিয়ারত করার উদ্দেশ্যেই সফর করতেছেন, না, এটি পারবেন না। কারণ বুখারী এবং মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ভালো। কোথায় কোন মেডিসিন সবচেয়ে বেশি, কোথায় কোথায় কথা বলছে সব কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে সফর করা যায় না। নেকির উদ্দেশ্যে 3টি স্থান, মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে সফর করা যায় না। একটি হচ্ছে আমার এই মসজিদ, আরেকটি হচ্ছে মসজিদে হারাম, আরেকটি হচ্ছে মসজিদুল আকসা। এই 3টি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে, ব্যাপক ভিত্তিক অন্য কোনো মসজিদ অথবা স্থানে নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যায় না, সফর করা যায় না। এ হাদিস
যেমনি ভাবে মসজিদকে অন্য কোনো মসজিদকে সম্পৃক্ত করে, অনুরূপ ভাবে অন্য কোনো কিছুকে জিয়ারত করার জন্য যাওয়াকে সম্পৃক্ত করে নেকির উদ্দেশ্যে। আপনি ভ্রমণ করছেন, এমনি কোথাও যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা তো আপনি নেকির উদ্দেশ্যে যান না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তুর পর্বতে সফর করতে চেয়েছিলেন, তুর পর্বত সফর করতে চেয়েছিলেন। সেটা পাহাড় ছিল সে সময়, সেখানে মসজিদ ছিল না। কিন্তু আবু বাসরা রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করলেন, হ্যাঁ আবু হুরায়রা, তুমি সেখানে তুর পর্বতে সফর করতে যাচ্ছ, সফর করবা কেন? হ্যাঁ, সেটি বরকতময় পর্বত, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে সেখানে কথোপকথন করেছিলেন। কিন্তু সেখানে বরকত নেওয়ার উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে তুমি তো সেখানে সফর করতে পারবে না। কারণ কি? ওই হাদিস, তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যায় না। সম্মানিত ভাই ও বোনেরা, কবরে অনেক সময় মোমবাতি জ্বালানো হয়ে থাকে, কবরে অনেক সময় মোমবাতি জ্বালানো হয়ে থাকে এবং আলোকিত করা হয়ে থাকে, লাইট জ্বালানো হয়ে থাকে। এগুলো সম্পূর্ণভাবে অন ইসলামিক কাজ, বিদআতি কাজ। এগুলো থেকে আমাদেরকে বেঁচে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে এসব কিছু করা হয়নি, তাবেঈনদের যুগে এসব কিছু করা হয়নি। সুতরাং ওই যুগে যেগুলো ছিল না, পরবর্তী যুগে যেগুলোর আবিষ্কার হয়েছে, সেগুলো ভ্রষ্টতা এবং সেগুলো বিদআতের অন্তর্ভুক্ত হবেই, এটি স্বাভাবিক। আপনারা আজকে অনেক বিরক্ত করতেছেন, অনেক বিরক্ত করতেছেন, কারণটা কি বুঝলাম না। আমি বারবার মিউট করতেছি, আপনারা আবার কেন লাইনে আসছেন? এ ধরনের মোমবাতি জ্বালানো বা আলোকিত করা, এসব কিছু করার দ্বারা অর্থের অপচয় করা হয়। এটি বড় গুনাহের অন্তর্ভুক্ত। মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে না, কবরবাসীদের কোনো উপকারে আসবে না, আপনিও কোনো উপকার পাবেন না, বরং আপনি বিদআত করার কারণে আপনাকে বিপদের সম্মুখীন আপনি করবেন। আপনার ফরজ নফল কোনো ইবাদতই কবুল করা হবে না। সম্মানিত ভাই ও বোনেরা, কবরের উপর দিয়ে হাঁটা যাবে না, হাঁটাটা নিষেধ। জুতা জুতা পরে আপনি কবরকে মাড়াবেন, হারাম। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন ফাতুহরাকা থিয়াবাহু ফাতাখলুসা ইলা জিলদিহি খায়রুল লাহু মিন আন ইয়াজলিসা আলা কাবরিহি। তোমাদের কারো জ্বলন্ত আঙ্গারের উপর বসে থাকা এবং তাতে তার কাপড় পুড়ে গিয়ে শরীরের চামড়া দগ্ধ দগ্ধীভূত হওয়া কবরের উপর বসার চেয়ে উত্তম। আপনি একটি জ্বলন্ত আগুনের টুকরার উপরে বসে পড়বেন, এরপরে আগুন জ্বলে কাপড় পুড়ে আপনার শরীর দগ্ধ হয়ে যাবে, এটি আপনার জন্য বেশি উত্তম কবরের উপরে বসার চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। কিন্তু আমরা বর্তমানে দেখছি কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে, এমনকি জুতা পরে হেঁটে যাওয়া হচ্ছে। এটা ঠিক নয়। আসলে আমাদের কবরস্থানগুলো যেভাবে নির্মাণ করা হয়েছে, যেভাবে ব্যবস্থাপনা করা হয়েছে, যদি এমন ভাবে রাস্তা তৈরি করা হতো কবরের মধ্যে দিয়ে যে আরেকজনের কবর উপর দিয়ে যাওয়া লাগবে না, তাহলে সেটি ছিল কল্যাণকর। কিন্তু আমরা এর ব্যতিক্রম লক্ষ্য করি। কবরের নিকটে কোরআন তেলাওয়াত করা বিদআতি কাজ, নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, কোরআন তেলাওয়াত করেননি, সাহাবে কেরাম কোরআন তেলাওয়াত করেননি। সুতরাং এটি বিদআতি কাজ, ভ্রষ্টতা। কোরআন তেলাওয়াত করা থেকে কবরে গিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেকে যান কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 11-12 পড়েন, এগুলি জাল বানোয়াট হাদিস। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বেদাতি কাজ। কবরস্থান কোরআন তেলাওয়াতের স্থান নয়। আপনার বাড়ি হচ্ছে কোরআন তেলাওয়াতের স্থান, মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াতের স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে ফেলো না। বাড়িগুলোকে কবরস্থান বানাতে নিষেধ করলেন, কেননা শয়তান সেই বাড়ি থেকে ভেগে যায় যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান ভেগে যায়। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে
কবরস্থান কোরআন তেলাওয়াতের স্থান নয়। বাড়িতে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি তাহলে সেটিকে যেন আমরা কবরস্থান বানিয়ে ফেললাম। এই জন্যই বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের বাড়িগুলোকে, ঘরগুলোকে কবরস্থান বানিয়ে ফেলো না। কেননা শয়তান সেই বাড়ি থেকে ভেগে যায় যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়। মুসলিম শরীফের হাদিস। সুতরাং কবরস্থানে গিয়ে আমরা যাতে কোরআন তেলাওয়াত না করি। অনেক সময় হাফেজদের কাছ থেকে কোরআন কিনে নেওয়া হয়, সে কোরআন খতম করেছে, আপনার বাবা মায়ের জন্য বক্সে নিতে চাচ্ছেন টাকার বিনিময়ে। অনইসলামিক কাজ, বেদাতি কাজ, আরো আপনি নিজের ক্ষতি করছেন। আপনার বাবা মা যদি এটা সমর্থন করে গিয়ে মারা যেয়ে থাকে, তাহলে ওনাদেরকে আরো গুনাহগার করছেন, আপনিও নিজের নিজে গুনাহের পাপের ভাগিদার বানাচ্ছেন। কোনোভাবেই গ্রহণযোগ্য না। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে হাফেজ এবং আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করাবেন মৃত ব্যক্তির উপকারের উদ্দেশ্যে, এটিও ইসলামে নিষিদ্ধ, বিদআতি কাজ, কোনোভাবেই করা যাবে না। এমনকি হানাফি মাযহাবের ফিকহ বইয়ের মধ্যে নিকৃষ্টতম বিদআত বলা হয়েছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠানের আয়োজন করা। তো আপনি যখন আহ হাফেজদেরকে দাওয়াত দিলেন, তো অনুষ্ঠান তো হলো। মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে খানাপিনার আয়োজন করা, আপনি তাদেরকে দাওয়াত দিয়ে খাবারের ব্যবস্থা করলেন, কিছু হাদিয়া দিলেন, কোরআন তেলাওয়াত করালেন, তো আপনি তো অনুষ্ঠান করলেন। খানাপিনা তৈরি করা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এবং অনুষ্ঠান করা, এগুলো জাহেলিয়াত যুগীয় বিলাপের অন্তর্ভুক্ত। এগুলো সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ, বড় গুনার অন্তর্ভুক্ত। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনি আপনার বাবা মার জন্য কিছু উপকার করতে চাচ্ছেন, তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য দোয়া করুন, ক্ষমা প্রার্থনা করুন, দান খয়রাত করুন, তবে মাজারে নয়। ফকির মিসকিন, এতিমখানা, মাদ্রাসা, যেসব জায়গাতে গরিব ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে সেসব জায়গায়, অথবা মাদ্রাসা তৈরি করে করার ক্ষেত্রে, মসজিদ তৈরি করার ক্ষেত্রে সাদাকা জারিয়া হিসাবে দান খয়রাত করুন, পিতামাতা উপকার পাবে। আপনি নিজে উমরা করেছেন, হাজ করেছেন, আপনার বাবা মা মারা গিয়েছেন, হয়তোবা তারা হাজ উমরা করার সুযোগ পাননি, সুযোগ হয়নি, আপনি তাদের পক্ষ থেকে হাজ উমরা করুন, এর নেকিও তারা পাবে। তারা ঋণ করে গিয়েছিলেন, আপনারা ঋণ পরিশোধ করুন তাদের পক্ষ থেকে। এটি আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, তাদের তাদের পক্ষ থেকে এই ঋণ ঋণ তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুতরাং সমাজের মধ্যে যেগুলো চালু আছে অনেক কিছুই কবর কেন্দ্রিক। বেশিরভাগ বেদাত গুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে কবর কেন্দ্রিক, মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলো করা যাবে না। বিশেষ বিশেষ মৌসুমে কবরে গিয়ে পিতা মাতার জন্য কিছু করা হয়ে থাকে, বিশেষ বিশেষ দিনগুলোতে কবর জিয়ারত করা হয়ে থাকে, এটিও ইসলামে নিষিদ্ধ, কোনোভাবে গ্রহণযোগ্য না। যেমন ঈদের দিন, ঈদটা হচ্ছে খুশির দিন, আপনি কবর জিয়ারত করতে যাবেন ঈদের দিনে, আর এই খুশির দিনটাকে আনন্দ ফুর্তির মধ্যে থাকার কথা ছিল আপনি নষ্ট করলেন। অথবা খাস করে জুমার দিনে কবর জিয়ারত করলেন, আপনি খাস করে মধ্য শাবানের রাতে, সেই শাবান মাসে আপনি জিয়ারত করলেন, 27শে রমজানের রাতে কবর জিয়ারত করলেন, এগুলো সব বেদাতি কাজ। মধ্য রাতে গিয়ে কবর জিয়ারত করা হয়ে থাকে, দলবদ্ধ ভাবে কবর জিয়ারত করে, দলবদ্ধ ভাবে বেদাত। একাকি যদি আপনি ওই সব রাতে করেন তবুও বেদাত, বিশেষ রাতের কারণে। আল্লাহ রব্বুল আলমিন এইসব বিদাতি কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনি আপনার বাবা মা হোক বা অন্য কেউ হোক, আত্মীয় স্বজন মারা গিয়েছে, পাথর দিয়ে চিহ্নিত করতে পারবেন, কিছু লিখে না, একটা পাথর দিয়ে চিহ্নিত করে রাখলেন যে এই পাথরটা আমি এখানে রাখলাম, এটা চিহ্ন হিসাবে এটা রাখতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহুর কবর চিহ্নিত করেছিলেন একটা পাথরের দ্বারা, বর্ণিত হয়েছে হাদিসে। কিছু লিখতে পারবেন না, এছাড়া সাইনবোর্ড টাঙ্গাতে পারবেন না, বাঁধাতে পারবেন না। যদি কবরস্থান, পারিবারিক কবরস্থান হয় থাকে, তাহলে দূর থেকে আপনি ঘেরতে পারেন কবরস্থান হিসাবে, যাতে ময়লা আবর্জনা, লোকজন কোনো কিছু এর ভিতরে প্রবেশ করতে না পারে, সেটা সমস্যা না। অনেক সময় ছবি টাঙ্গিয়ে দেওয়া হয়,
ছবি অঙ্কন করা হয়, এরপরে নাম লিখে দেওয়া হয়, এটি তো আরো না যায়। আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এইসব বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, এবং সুন্নাতি তরিকায় যাতে আমরা কবর জিয়ারত করতে পারি, এবং সুন্নাতি তরিকায় যে সব কিছু শরীয়তে বৈধ, মৃত ব্যক্তিদের জন্য করণীয়, সেগুলো করার মাধ্যমে তাদের উপকার যাতে আমরা করতে পারি, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আমিন এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।